আচ্ছা ভিডিও আমরা রান করলাম। আচ্ছা ভিডিও রান করলাম, প্রথম ভিডিওটা হচ্ছে প্রজেক্টর। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এবার আসেন এডিটটা নিয়ে আমরা একটু কাজ করি। এডিটটা মনে হয় আমরা সময় পাই নাই, বা ওই যে আমাদের নেট একটা বেজে যাওয়ার পরে আসলে নেটটা খুব ডাউন হয়ে যায়, এই জন্য হয়তো আমরা দেখতে পাই নাই। আচ্ছা এডিট মানে কি আসলে? হ্যাঁ রেকর্ডিং শুরু করেছে, এই যে এই লালবাতি খেয়াল করবেন। এডিট মানে হচ্ছে কি, এডিট মানে হচ্ছে ধরেন আমার এখানে মহসিনা খান, তারপর হচ্ছে moh@gmail.com এরকম একটা ইনফরমেশন আছে, এখানে মহসিনা খান না, মহসিনা হক হবে, অথবা মহসিনা কিছু একটা হবে এখানে, বুঝতে পারছেন? আমার ইমেলটা হয়তো ভুল লিখেছি আমি, আমার সেল নাম্বারটা ভুল আছে, আমার এইজ ঠিক করতে হবে, উত্তরা আমি আগে থাকতাম এখন উত্তরা থাকি না, বুঝেন নাই? আমার ফিমেল, আমি ফিমেল বাট আমি ফিমেল এটা ঠিক, অথবা আমি ফিমেল না আমি মেল। ছবিটা আমি চেঞ্জ করবো, ছবিটা তো অনেক ওল্ড, আমার নতুন একটা ছবি এখানে আপলোড করতে চাই। তো এই বিষয়গুলো আমরা কীভাবে করবো সেই জিনিসটা একটু দেখে চলেন। এই কাজটা করার জন্য আমরা এডিটে ক্লিক করবো, আসলে এডিট বাটনটাতে আমরা ক্লিক করবো। তো এডিট বাটনটাতে যে আমরা ক্লিক করবো সেটা কীভাবে আমরা আসলে টোটাল জিনিসটা ম্যানেজ করবো দেখেন। তো টোটাল জিনিসটা ম্যানেজ করার জন্য যেটা করবো আমি সেটা হচ্ছে যে আমাকে অবশ্যই এডিটে ক্লিক করার পর আমাকে একটা ফাইলে যেতে হবে, রাইট? একটা ফাইলে আমাকে চলে যেতে হবে, একটা জায়গায় আমাকে চলে যেতে হবে আসলে। তো আমি একটা কাজ করি চলেন, আমি মনে হয় এটা বাদ দিই এখন। তো আমি একটু সেট আপ করে ফেলি। আর আমাদের সবাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি রমজানে ক্লাস করবো হচ্ছে কয়টা থেকে বলেন? আমরা 10টা থেকে ক্লাস শুরু করবো, কারণ সেহরি এর পর আমাদের আসলে মনে হয় একটু মানে রেস্ট নেওয়ার দরকার আছে, তাই না? আমরা 9টা থেকে শুরু না করে 10টা থেকে আমাদের ক্লাস শুরু করবো, সিদ্ধান্ত হয়ে গেছে এটা অলরেডি। আপনাদের তারপরেও কারো কোনো মতামত থাকলে আমাকে জানান যদি প্রবলেম হয় বা এরকম কারো থাকে আর কি। আচ্ছা আমাদের প্রজেক্টের নাম হচ্ছে এটা না, এটা না ক্রাড, এটাই তো। ওকে আমরা একটু ধরেন করে ফেললাম এখানে কাজ। আচ্ছা আমরা আমাদের এখন কাজ কি দেখেন, আমাদের কাজ হচ্ছে, তো আমরা অলরেডি এই যে ইন্ডেক্স মানে অল স্টুডেন্ট দেখতে পাচ্ছি এখানে। এডিটে যখন কেউ ক্লিক করবে এডিট বাটনটাতে, এডিটে তখন আমি চাচ্ছি একটা ফাইল বানাবো, ফাইলের নাম হবে edit.php। সবাই বুঝতে পারছেন? একটা ফাইলে আমরা চলে যেতে চাই, ফাইলটার নাম হচ্ছে edit.php, এবং ফাইলে যখন যাব আমরা একটা আইডি নিয়ে যাব, কারণ আমি কোন ফাইলটাকে এডিট করতে চাই এটা তো আমাদের জানা দরকার, তাই না? কোন ফাইলটাকে আমরা এডিট করতে চাই এটা আমাদের জানা দরকার। সো আমরা সেই ফাইলটাতে আমরা চলে যাব এবং উইথ আইডি, ঠিক আছে? তো আসেন তো দেখি কাজ করে কি না আমাদের একটু। আমি রিলোড দিলাম, আপনারা শুনতে পাচ্ছেন তো সবাই নাকি? আচ্ছা আমি ক্লিক করলাম, দেখেন এই যে আমি চলে গেছি কিন্তু edit.php পেজে চলে গেছে আমি, এবং কোন আইডিটাকে নিয়ে চলে গেছে আমি? আইডি 2টাকে নিয়ে চলে গেছে। আপনারা কি সবাই বুঝতে পারছেন তো সবাই নাকি? আমাকে একটু জানান। আপনারা সবাই কি বুঝতে পারছেন? কি কেটে গেছে? বোঝা যাচ্ছে। আচ্ছা কথা ক্লিয়ার তো? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো নাকি? অনলাইন ক্লাস তো, মাঝে মধ্যে আমাকে একটু নক দিয়েন, মানে একটু আমাকে বললেন যে হ্যাঁ শুনতে পাচ্ছি, বুঝতে পারছি, ঠিক আছে? ওকে এবার আসেন শুরু করা যাক। আমরা এখানে চলে আসতে পারলাম, edit.php-তে চলে আসলাম আইডি 2 নিয়ে, গুড। কিন্তু আমাদের পেজে এখনও আমাদের প্রজেক্টে edit.php নামে কোনো ফাইল নাই। তো আমরা চলেন আমাদের প্রজেক্টে edit.php ফাইলটা বানাই। তো আমি এখান থেকে বানাতে পারি আসলে, আমি এখান থেকে নিউ ফাইল edit.php আমি সেভ করছি, দেখেন ফাইল তৈরি হয়ে গেছে। দেখেন এই যে edit.php ফাইলটা কিন্তু আমরা এখানে তৈরি করে ফেলতে পারলাম, খুব ভালো। এবার edit.php-তে কী করবো আমরা আসলে? edit.php-তে চাচ্ছি যে আমাদের এখানে সেভ এরকম একটা পেজ আসবে, মানে এরকম একটা পেজ আসবে যেখানে আপনার থাকবে, যেগুলো থাকবে যে নেম, যেটা আগে থেকে নেম ছিল নেমটা এখানে ফিল আপ করা থাকবে, ইমেলটা এখানে ফিল আপ করা থাকবে, সেলটাও ফিল আপ করা থাকবে, এজটাও ফিল আপ করা থাকবে, আমি শুধু চেঞ্জ করে নিতে পারবো। এখানে লোকেশনটা ফিল আপ করা থাকবে, মেইল যে এটা চেক করা থাকবে, আমি শুধু চেঞ্জ করতে পারবো আর কি, ঠিক আছে? ফটো নিয়েও আমরা কাজ করবো, আসলে কোনো সমস্যা নেই। তো এবার আসলে শুরু করা যাক edit.php-তে। তাহলে আমাদের অ্যাড স্টুডেন্টের যে ডিজাইন সেই ডিজাইনটি আসলে শো করবে এখানে, কিন্তু একটু পার্থক্য থাকবে, সেই পার্থক্যটা নিয়ে কথা বলতেছি দেখেন। এই যে চলে আসলাম, এবার এখানে একটু পার্থক্য থাকবে। কি পার্থক্য থাকবে? যেমন এখানে লেখা ছিল যে আপনার অল স্টুডেন্ট, এখানে অল স্টুডেন্ট না, এখানে থাকবে আপডেট স্টুডেন্ট, ঠিক আছে? আপডেট স্টুডেন্ট, এই পেজটার নাম থাকবে হচ্ছে আপডেট স্টুডেন্ট। ওকে সাইন আপ না, এখানে লেখা থাকবে হচ্ছে আপডেট স্টুডেন্ট ডাটা। ক্লিয়ার? মোটামুটি এগুলোই থাকবে। এটা বুঝতে পেরেছি তো সবাই নাকি? এতটুকু বুঝতে পেরেছি না? জি বলেন। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
প্রোফাইলে নিয়ে প্রোফাইলও নিয়ে যান আপনি, কোনো সমস্যা নেই, প্রোফাইল থেকেও আপনি নিয়ে যান। এটা কীভাবে করবেন আপনি জানেন, এটা আপ টু ইউ। বাট আমি চাচ্ছি কি সেম একটা ফর্মই আসো, কারণ আমাকে তো ধরেন আবার ওই ফর্মটা ফিল আপ করে এডিট করে সাবমিট করতে হবে, তাই না? আচ্ছা আমি আগে দেখাই, এই বিষয়টা বুঝলে আপনি ওটা বুঝতে পারবেন। প্রোফাইলে গিয়ে এডিট করা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা এবার আমরা যেটা করলাম সেটা হচ্ছে অল স্টুডেন্টে গেলাম, দেখেন খুব ভালো করে দেখেন, নাইস, অল স্টুডেন্টে গেলাম। এবার ধরেন এখানে এডিটে গেলাম, দেখছেন আপডেট স্টুডেন্টে পাঠিয়ে দিচ্ছে আমাকে। আচ্ছা এটা আপডেট, এই জিনিসটা আপডেট, এই যে আপডেট স্টুডেন্টটা ঠিক আছে, এইটা এখানে আসলে অল স্টুডেন্ট আমি আবার লিখবো, আমি দুঃখিত, এখানে একটা ভুল করেছি আমি। এখানে আসলে আপডেট না, অল স্টুডেন্টই থাকবে, কারণ আমি তো আবার এখানে ক্লিক করলে আমি আবার কি করতে চাই, এখানে ক্লিক করতে আবার আমি এই পেজে চলে আসতে চাই, তাই না? ঠিকই আছে, দেখেন ক্লিক করলাম, এই যে আইডি নাম্বার 3, এই অল স্টুডেন্ট আবার চলে গেলাম এখানে, আমি আবার এখানে ক্লিক করলাম যে আইডি নাম্বার 9, কত নাইস, আমি আইডি নিয়ে এই পেজে চলে আসতে পারছি আপডেট স্টুডেন্ট ডাটাতে, আবার অল স্টুডেন্টে ক্লিক করলে আমি এখানে চলে আসতে পারছি। এতটুকু প্রসেস কি সবাই ক্লিয়ার? এতটুকু প্রসেস আমরা সবাই ক্লিয়ার না? ওকে নাইস। এবার আমি দেখেন যখনই আমি যে সাপোজ মহসিনা খান, আমি ওনার এডিটে যখন ক্লিক করব আমি চলে আসছি এই পেজে, এডিট ডট পিএইচপি পেজে চলে আসছি, আইডি 1, এই 1 আইডি নিয়ে আমি চলে আসছি এখানে, খুবই ভালো কথা, আইডি 1 নিয়ে আমি এখানে চলে আসছি। এখন আমার কী কাজ? এখন আমার কাজ হচ্ছে আমি যখন এখানে আসবো, নেম ঠিক ডাটাবেজে মহসিনাপুর যে নাম ছিল সেই নামটা এখানে থাকবে, ইমেলটা এখানে বসানো থাকবে, সেট করা থাকবে, বুঝতে পারছেন? তো এই কাজটা আমরা করে চলেন। তো এই কাজটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু এখানে এখানে কিছু টেলিডেশন বসানো আছে, এগুলো আমরা আপাতত রেখে দিই, কারণ আমাদের তো ফর্মটা সাবমিট করাই লাগবে, তাই না? বাট সবার উপরে এই জায়গায় এসে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা কোয়ারি চালাবো, বুঝতে পারছেন? এখানে এসে আমরা একটা কোয়ারি চালাবো, অথবা আমি নিচে নিচে গিয়েও কিন্তু কোয়ারিটা চালাতে পারি। আমি উপরে থেকে কোয়ারিটা চালাই, তাহলে বেশি বেটার হবে। আমরা জানি আমাদের ডাটাবেজের কানেকশন হচ্ছে কানেকশন ভেরিয়েবলকে আমরা কল করে কি করব, আমরা এখানে একটা এসকিউএল চালাবো, আমরা কোয়ারি চালাবো। প্রয়োজন একটা কমেন্ট করে নেন যে সিঙ্গেল স্টুডেন্ট ডাটা বাই আইডি, মানে আমরা আইডির উপর বেস করে কি করবো, এখন স্টুডেন্ট ডাটাটা এখানে নিয়ে আসবো। আসলে আমরা এসকিউএল লিখি, আমরা বলবো সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, আমাদের টেবিলের নাম তো স্টুডেন্টস নাকি, ওয়্যার আইডি সমান, এখানে তো সে আইডিটা বসাবো, কিন্তু আইডিটা তো আমার গেট করা হয় নাই, ইউআরএল থেকে গেট করা হয় নাই। তাহলে আমরা বলবো ইফ ইজ সেট, যদি সেট করা হয়, সরি, $_ কি আইডি, ইউআরএল থেকে যদি আইডি এটা সেট করা থাকে ইউআরএল এর মধ্যে, তাহলে আমি কি করব, এখান থেকে সুন্দর করে আমি আমার এখানে আইডি সমান সমান এই আইডি ভ্যালুটা কিন্তু পেয়ে যাচ্ছি আমি তখন এই আইডির সাথে এই আইডিটা আমি মিলাবো এবং আমার এসকিউএল কোয়ারিটা আমি চালাই দেবো। যখন এসকিউএল কোয়ারিটা আমি ডাটাবেজে চালানোর পর সে কী করবে, সে ওই রিলেটেড যত ডাটা পাবে সব ডাটা সে ধরে নিয়ে আমার এখানে সব বসাই দিবে। তখন আমি কী করবো, ডাটাগুলোকে এখানে পেয়ে যাব, ডাটা, এবং ওই ডাটাগুলোর মধ্যে আমার কি সিঙ্গেল ডাটা দরকার, তো সিঙ্গেল ডাটা পাওয়ার জন্য আমরা ফ্যাচ করব, ঠিক আছে? আমরা ফ্যাচ অ্যাসক করবো, আমরা ফ্যাচ অ্যাসক করতে পারি, আপনারা সবাই অলরেডি জানেন ফ্যাচ অ্যাসক করতে পারি, আমরা ফ্যাচ অ্যারে করতে পারি, ফ্যাচ অবজেক্ট করতে পারি, এখানে অনেকগুলো ধরনের ফ্যাচ আমরা করতে পারি আসলে। তো ফ্যাচ করে ফেললে আমি কিন্তু সিঙ্গেল একটা ডাটা পাবো, তাহলে আমি এখানে লিখে দিলাম হচ্ছে সিঙ্গেল ডাটা। এতটুকু সবাই ক্লিয়ার? আর এটাকে আমাকে লুপ করতে হবে না, কেন লুপ করতে হবে না, কারণ আমার এখানে একটা ডাটা, আমি একটা স্টুডেন্টের, আমার এই আইডির উপর বেস করে আমি একটা ডাটা পাবো, আমি অনেকগুলো ডাটা পাবো না এখানে, যেহেতু আমি অনেকগুলো ডাটা পাবো না, একটাই ডাটা পাবো, সেই জন্য আমার এখানে কিন্তু কোনো লুপ চালানোর কোনো দরকার নাই। ঠিক আছে সবাই? তাহলে আমি কিন্তু সেম ওই সিঙ্গেল স্টুডেন্টের ডাটাটা পেয়ে গেলাম, যেহেতু সিঙ্গেল স্টুডেন্টের ডাটাটা আমি পেয়ে গেলাম, এবার আমি কী করবো, আমি সুন্দর মতন এই যে আমাদের ফর্মের এখানে ভ্যালুতে আমি কী করবো, এই যে ভ্যালুগুলো সেট করে দিব। ভ্যালু মানে হচ্ছে এটার ভ্যালু কী থাকবে আসলে, ইকো সিঙ্গেল ডাটা থেকে কার ডাটা, এখানে সমতন, এটা সমতন নেম, আসলে দেখি আমরা নেমটা পাচ্ছি কিনা। এখন আমরা যদি রিলোড দেই, এই যে দেখেন মহসিনা খান কিন্তু আমার এখানে ফিল আপ হয়ে গেছে, বুঝতে পারছেন? আমরা তো আপডেটে এইভাবেই পাই, আগে যে নামটা বসানো ছিল সেটা ফিল আপ হয়ে যায় আসলে। এতটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন, এতটুকু সবাই বুঝতে পেরেছে কিনা আমাকে একটু জানান, মাইক্রোফোন অন করে। বুঝতে পারছেন? আচ্ছা নাইস, এতটুকু আমরা বুঝতে পারছি। ওকে ভালো, এবার নেক্সট তাহলে আমরা একটা কাজ করি, সেম আমরা যেহেতু এখানে ভ্যালুটা পেয়ে যাচ্ছি, তার মানে আমার প্রত্যেকটার ভ্যালু সেট করে দেবো। ভ্যালু মানে হচ্ছে আগে থেকে ভ্যালুগুলো বসানো থাকবে। ইমেইল, নাইস, তাহলে বুঝতেই পারছেন আমার এখানে ইমেল বসাইতে হবে, ইমেইল,
তারপরে হচ্ছে এটা মেবি সেল, তাহলে আমার এখান থেকে সেলটা বসানো থাকবে। এইজ, আমার এখানে এইজটা বসানো থাকবে। তারপরে হচ্ছে এইজের পর কি বসবে, লোকেশন। আচ্ছা, লোকেশনের জন্য আমরা কি করবো জানেন, এখানে একটা কাহিনী আছে, সেই কাহিনীটা আমি একটু পরে করতেছি, কোনো সমস্যা নেই। জেন্ডারের জন্য একটা কাহিনী আছে, ফটোজের জন্য কাহিনী আছে, এই তিনটার জন্য কাহিনী আছে। সো এই কাহিনীটা আমি একটু পরে করতেছি। এখন দেখেন আমাদের এখানে ঠিক আছে কিনা দেখেন, মানে কত সুন্দর। এটা হলো মহসিনা। আচ্ছা, এখানে ইমেজ, কিন্তু এখানে একটা ব্যাপার থাকবে। ব্যাপার মানে কি, ওনার আগে থেকে কি ইমেজ আছে সেটা আমি এখানে শো করাবো, কিন্তু আগে থেকে ওনার কি ইমেজ আপলোড করা ছিল সেটাও আমি এখানে শো করাবো। আমি একটা কাজ করি, এখানে ফর্ম আইএমজি ট্যাগ নিয়ে নিলাম। এখানে সম্ভবত সবগুলো স্টুডেন্টস ফোল্ডারের ভিতরে, এইখানে আমরা সরি স্টুডেন্টস ফোল্ডারের ভিতরে আমরা কী করবো, আমরা এখানে হচ্ছে এই যে পিএইচপিটা রাখবো এখানে। মানে আমি ওনার আগে থেকে কি আছে বুঝছেন, আগে থেকে ওনার কোন ছবিটা মানে আপলোড করা আছে সেটা কিন্তু আমাদের এখানে লাগবে। ফটো নাম না, আগে থেকে ওনার কোন ছবিটা আপলোড করা আছে সেই জিনিসটা আমাদের এখানে থাকা লাগবে। তাহলে আমরা দেখতে পাবো যে আগে থেকে এই ছবিটা আপলোড করা আছে, বুঝছেন না? আমি নতুন করে এই ছবিটা আপলোড দিব, তখনই নতুন ছবিটা আসলে ওখানে আপলোড হয়ে যাবে, বুঝতে পারছেন? তো দেখেন কত সুন্দরভাবে আমার এখানে কিন্তু সেটআপটা চলে আসছে আসলে। তো আমি যদি আবার অল স্টুডেন্টে যাই, আমি ধরেন এবার চলে যেতে চাই যে সোহাগ ভাইয়ের কাছে, ভিউ না, আমরা এডিটে যাব। দেখেন এখন সোহাগ ভাই so@gmail.com। আমি এটা এই পেজে কেন নিয়ে আসছি বলি, সোহাগ ভাই, আমি ভাই কেটে দিয়ে অন্য কিছু সোহাগ খান লিখতে চাচ্ছি, তাহলে দেখেন এই যে এডিট করে কিন্তু আবার আমরা এখানে সেভ করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। আচ্ছা, ছবিটা অনেক বড় আসছে, কারণ আমাদের এই ছবিটা আইএমজি ট্যাগটাকে ফিক্স করতে হবে। উইডথ দিলাম হচ্ছে আপনার 150 পিক্সেল মনে হয়, দিলে বেটার হবে আসলে। এবার আপনি এটা রিলোড দেন, এই যে ছবি চলে গেছে। সবাই কি বুঝতে পেরেছেন? দেখেন সোহাগ ভাই টোটাল ডিটেল চলে আসছে, যদিও জেন্ডার এবং এই যে সিলেক্ট অপশন এই দুটো জিনিস এখনো ফিক্স হয় নাই, আমরা ফিক্স করে ফেলবো, কোনো সমস্যা নেই। বাট এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, নাইস। এবার আসেন শুরু করা যাক। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে মোটামুটি আমাদের হয়ে গেল। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা কিন্তু মোটামুটি এই সেটআপটা করে ফেলতে পারলাম। আবার আপনি এখানে যান, এই যে এডিট রিমি, দেখেন এই যে রিমি আহমেদ, রিমি@gmail.com, সেল নাম্বার শো করছে, এজ শো করছে, এই যে রিমি আপু ছবি শো করছে এখানে। তো এটা লাভটা কী হয়েছে, আমি যার প্রোফাইলটা এডিট করতে চাই তার প্রোফাইলের ডাটাবেজের ইনফরমেশনগুলো আমাদের পুরো ফর্মের মধ্যে ফিল আপ করা আছে। এখন বয়স 23, আমি এখানে 24 লিখে দিব, সমস্যা তো নাই, বুঝেন নাই? এখন 24 লিখে দিয়ে আমি অ্যাড, এখানে অ্যাড লেখা, এখানে আপডেট, অ্যাড থাকবে না, এটা থাকবে আপডেট। এটা অ্যাড না, এটা হচ্ছে আপডেট। তার মানে আপডেটে ক্লিক করার পর এখন ফুল ডাটাটা আমার আপডেট হয়ে যাবে। আর আপডেট হয়ে যাবে মানে হচ্ছে আমার সব কিছু এখন ডান। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন, উনি যে ফিমেল না মেল এটা কিন্তু চেক করা নাই, উনি ফিমেল না মেল এটা তো চেক করা থাকা উচিত, চেকড অবস্থায় তো থাকা উচিত, তাই না? তো চেকড অবস্থায় আমরা কীভাবে রাখবো আসলে? চেকড অবস্থায় রাখার জন্য একটা কাজ করেন আপনি, এই আমাদের রেডিও বাটনে চলে আসছি আমরা। আচ্ছা, রেডিও বাটনকে চেক করা যায় কীভাবে? আপনার একটা অ্যাট্রিবিউট আছে, দেখেন চেকড, দেখছেন চেকড। রেডিও বাটনকে যদি আপনি চেক করতে চান, চেকড এই অ্যাট্রিবিউটটা বসাই দিলেই দেখেন আমি মেলের মধ্যে চেক করে দিলাম, এটা দেখেন মেলটা চেকড হয়ে আছে। ফিমেলের মধ্যে যদি চেকটা বসে দেয় তাহলে ফিমেলটা এই যে চেকড কথাটা লিখে দিলে সে চেকড হয়ে যায়। তাহলে আমাদের এখানে কী কাজ? আমাদের এখানে একটা কাজ আছে, কাজ হচ্ছে আমরা এটার ভিতরে পিএইচপি শুরু করবো শেষ করবো। আমরা এটার ভিতরে পিএইচপি শুরু করবো শেষ করবো। আমরা বলে দিব ইফ ঠিক আছে, আমরা কোলন নিব, তারপর বলে দিব হচ্ছে এন্ড ইফ। ঠিক আছে, আমি টার্নারি অপারেটর নিয়ে কথা বলবো এখানে, মাঝে মধ্যে আমরা টার্নারি ইউজ করবো। আসলে টার্নারিটা এখানে ইউজ করছি না আপাতত, বাট আমি টার্নারি ইউজটা আমি দেখাবো আসলে। ইফ যদি কি, ইফ যদি হ্যাঁ, তাহলে এখানে কি বলবো? আমরা বলবো যে যদি সিঙ্গেল ডাটা ফটো, ঠিক আছে, সিঙ্গেল ডাটা ফটো না, এখানে সিঙ্গেল ডাটা জেন্ডার, এটার ভ্যালু যদি সমান সমান কি হয়, মেল হয়, তাহলে আসলে এখানে বসবে কি, এখানে ইকো হবে, কি ইকো হবে, চেকড। বুঝতে পারছেন? তখন এখানে চেকটা আসলে মানে চলে আসবে, আশা করি সবাই বুঝতে পারছেন। তখন এখানে চেকটা আসবে যদি এটা মেল হয়, আর মেল যদি না হয় কি হয়, যদি ফিমেল হয়,
ফিমেল হলে এটা চেকড হবে, বুঝতে পারছেন? এবার দেখেন জিনিসটা ডায়নামিক হয়ে গেছে, কিন্তু আপনি যদি একটু রিলোড দেন দেখেন উনি কিন্তু ফিমেল, এই জন্য ফিমেলটা চেকড হয়ে গেছে, বুঝতে পারছেন? দেখেন কত নাইস। আচ্ছা আমরা আবার অল স্টুডেন্টে যাই, আমরা একটা মেলের কাছে যাই, এই যে মেল ইডিটে যান, দেখেন এই যে ওনার মেলটা কিন্তু কী অবস্থায় আছে, চেকড অবস্থায় আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন পুরো বিষয়টা। আচ্ছা আমাদের মনে হয় কেউ রিকোয়েস্ট পাঠিয়েছেন কি না আমি ঠিক বুঝতে পারছি না, জয়েনিং রিকোয়েস্ট কেউ পাঠিয়েছিলেন কি না আমি ঠিক বুঝতে পারছি না। কেউ রিকোয়েস্ট পাঠালে আমাকে আবার পাঠাতে বলুন আর কি, ফেসবুকে যদি বলে যে জয়েন করতে পারছি না তাইলে। হ্যাঁ, তো এই বিষয়টা কি সবাই ক্লিয়ার? এই যে আমি এইমাত্র যে বিষয়টা দেখলাম, এই বিষয়টা কি সবাই বুঝতে পেরেছেন? আমি এইমাত্র যে জিনিসটা দেখলাম এটা কি বুঝতে পেরেছেন? ওকে, এবার এই এই জিনিসটা ফিক্স করতে হবে। মিরপুর, দেখেন এখানে যিনি মিরপুর সিলেক্ট হয়ে থাকবে, এটা হলো সিলেক্ট অপশনগুলোকে, মানে সিলেক্ট অপশনগুলোর মধ্যে কোনো একটা জিনিস যদি আপনি চেক করে রাখতে চান তাহলে লিখতে হবে এখানে একটা জিনিস অ্যাট্রিবিউট অ্যাড করাতে হবে, এটার নাম হচ্ছে সিলেক্টেড, SELECTED। দেখেন আমি উত্তরের মধ্যে আপাতত স্ট্যাটিকভাবে সিলেক্টেড কথাটা এখানে সেট করে দিয়েছি। এবার আমরা যদি যাই, দেখেন উত্তরা অ্যাড হয়ে আছে, বাট আমি তো উত্তরা অ্যাড করতে চাই না, ঠিক না? আমি কি অ্যাড করতে চাই? ডাটাবেস থেকে যে জিনিসটা মিলবে এখানে। অর্থাৎ আমি যেটা করবো এখন সেটা হচ্ছে আমি এখানে PHP কোড নিব। দেখেন PHP শুরু করবো, শেষ করবো, আমি টার্নারি, এগুলো সব টার্নারি ইউজ করে করবো, টার্নারি ইফ এলস দিয়ে করবো, বাট আপাতত আমি টার্নারিতে যাচ্ছি না। এন্ড ইফ, আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে না? ইফ এন্ড ইফ, এখানে ইকো করবো কি, যদি মিলে যায় ইকো করবো সিলেক্টেড। ওকে, এবার আসেন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা বলবো যদি সিঙ্গেল ডাটার ভ্যালু এবার কি হয়, দেখেন যদি সিঙ্গেল ডাটার ভ্যালু উত্তরা হয়, সিঙ্গেল ডাটার ভ্যালু কি হয়, উত্তরা, তাহলে এটা সিলেক্ট চেক হয়ে থাকবে। দেখেন উত্তরা হলে এটা চেক হবে, আমরা প্রত্যেকটা জন আলাদাভাবে বলে দিতে হবে। যেমন মিরপুর হলে এটা চেক হবে, তাহলে আমরা এখানে বলে দিই মিরপুর যদি হয়, দেখেন কত নাইস। মিরপুর হলে মিরপুরেরটা চেক হয়ে থাকবে, বনানীর হলে বনানীরটা চেক হয়ে থাকবে, এখানে বলে দিব বনানী, বুঝতে পারছেন? তারপরে বসুন্ধরা হইলে বসুন্ধরাটা চেক হয়ে থাকবে, আমরা এখান থেকে প্রয়োজনে ভ্যালুটা নিয়ে আসি, এই যে বসুন্ধরা হলে বসুন্ধরাটা চেক হয়ে থাকবে, বুঝতে পেরেছেন? যতগুলো ড্রপডাউন ততগুলো জায়গায় কাজ করতে হবে, রাইট। আপনার যদি হয় গুলশান, তাহলে গুলশান একটা চেক সিলেক্টেড হয়ে থাকবে, সরি চেক না সিলেক্ট, এই যে মিরপুর, বনানী, উত্তরা, বসুন্ধরা, গুলশান, আর তো নাই নাকি? আর তো নাই আমাদের এখানে, নাইস। কি কি বুঝি নাই, কি চেঞ্জ করে লোকেশন দিতে হবে? ও রাইট 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 রাইট, এই তো গুড, আপনার তো ডেভেলপমেন্ট সেন্স তৈরি হয়ে গেছে, বুঝছেন? আমি তো বুড়ো হয়ে গেছি, বুঝছেন, দেখেন না মনে থাকে না। আর এবং আপনাদের যেটা মনে হচ্ছে যে আপনারা আসলে খুব সিরিয়াস হয়ে গেছেন, নাইস নাইস, এই এখনই ভুল হইতো আসলে। আবার আমার এই জিনিসটা প্রচুর হয়, বুঝছেন, বানান ভুলের কারণে প্রজেক্টের মধ্যে আলো জ্বলা লেগে যায়, ঠিক আছে? এই জন্য আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন আসলে। এইবার আসেন দেখা যায় কি হয়, আমি যদি এবার রিলোড দেই মিরপুর, বলেন বলেন, এই যে সিলেক্টেড যেই জায়গায় সিলেক্টেড, মানে দেখেন যেই সিলেক্টেড যেই অপশনে বসানো থাকবে সেটাই সিলেক্টেড হয়ে থাকবে। যেমন আমার এখানে কি মিরপুর সিলেক্টেড হয়েছে, কেন মিরপুর সিলেক্টেড হয়েছে? কারণ মানে মিরপুর, মানে এই ব্যক্তি মিরপুরে থাকেন, আমাদের এখানে ওই যে আশরাফুল হক উনি মিরপুরে থাকেন। আচ্ছা আপনি নিচের দিকে যান, এই যে সাপোজ আমি এবার যাচ্ছি হচ্ছে জাওয়াদ খান, জাওয়াদ খান কোথায় থাকেন দেখছেন, উত্তরা সিলেক্টেড হয়ে আছে, বুঝতে পারছেন? মানে উনি উত্তরে থাকেন। এবার আপনি ভ্যালুটা চেঞ্জ করে হয়তো অন্য অন্য একটা ভ্যালু দিয়ে দিতে পারেন আপনি, বাট পুরো ব্যাপারটা তো আপনি বুঝতে পেরেছেন নাকি? পুরো ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি না? এই হচ্ছে মোটামুটি বিষয়টা আর কি। দেখেন তো আমরা মোটামুটি এডিট করার জন্য ফর্মটাকে রেডি করে ফেলেছি। এই ফর্মটা বুঝতে আপনাদের কোনো সমস্যা আছে কিনা বলেন? ফর্মটা বুঝতে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা? ফর্মের সেট আপটা যে আমরা করলাম, যেমন আমি এবার চলে যাই শারমিন খান, দেখেন কত সুন্দর সব কিছু বসানো আছে। শারমিন খান মিরপুরে থাকেন, এই যে মিরপুর জিনিসটা এখানে শো করছে, এবং উনি ফিমেল, দেখেন ফিমেলটা চেক হয়ে আছে। আপনার এই ফর্মের সেট আপটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানেন বা বলেন। ফর্মের সেট আপটা বুঝতে পেরেছি সবাই? ওকে, ঠিক আছে, নাইস। এবার আসেন আমরা আমরা আপডেট সেকশনে চলে যাই আমরা আস্তে আস্তে। মানে আমরা এবার নেক্সট স্টেপে যেটা করবো আপডেট, মানে এখন আমরা আপডেটে ক্লিক করবো, সব ডাটা আপডেট হয়ে যাবে, এই ব্যাপারটা নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।